তো আপনারা অনেকেই মাহিমের ভিডিওটা দেখছেন যে মাহিমের মা মারা গেছে প্রায় 40-45 দিন আগে। তো আপনাদেরকে মাহিমের আম্মার যে কবরস্থানটা সেটা একটু দেখানোর চেষ্টা করি, এরপরে কিছু কথা বলবো। যারা মনুষ্যত্ববান মানুষ আছেন অবশ্যই ভিডিওটা দেখবেন এবং কথাগুলো একটু শুনে যাবেন, কারণ প্রত্যেকটা পরিবারের সদস্যরাই ভালোবাসে। তো ওই ভালোবাসার তাগিদে বলতে চাই, এই যে মাহিম, তোমার আম্মুর কবরস্থান কোনটা? হুম, তোমার আম্মার কবর কোনটা? কোনটা? এইটা তোমার আম্মুর কবর? আচ্ছা, এই যে তোমার আম্মু যে মারা গেল, হ্যাঁ, তোমার আরেকটা ভাই আছে ছোট, 6-7 মাস বয়স ওর। তারপর তোমার আরেকটা ভাই আছে বড়, ওরা মনে হয় এতিমখানায় দিছে শ্রীবর্ধে। হ্যাঁ, তোমার আম্মা মারা যাওয়ার পরেই কি ওর এতিমখানায় দিয়েছে? তোমার আম্মা মারা যাওয়ার পরে দিয়েছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই যে তোমার যে লিভারের সমস্যা, তারপর হাড়ের সমস্যা, তোমার কষ্ট হয় না, খারাপ লাগে না? তোমার কি ওষুধপাতি খাওয়াইতেছে তোমার আব্বা, তোমার দাদিরা? ওষুধপাতি কিনে খাওয়াইতেছে না? মজার তো কিনে টিনে খাওয়ায়। তবে যাই হোক, মাহিম আসলে ছোট একটা মানুষ। এটাই হচ্ছে মাহিমের আম্মার কবরস্থান। ওরা কিন্তু 3টা ভাই। ওর যে ছোট ভাইটাকে রেখে ওর আম্মা মারা গেছে, তার বয়স হচ্ছে 6-7 মাস। তোর পরিবারটা একদম অসহায় একটা পরিবার, এবং অসহায় পরিবারের একজন সন্তান হচ্ছে মাহিম। তো এটা ভিডিওর মধ্যে অনেক মানুষজন দেখছেন। তো হয়তো অনেকেই বলতে পারেন যে ভাই, মাহিমের আম্মারে কবরস্থান, মানে মাহিমের আম্মারে কবর কোথায় দিছে এটা একটু দেখান। তো এর জন্য আমি এই জায়গাটা দেখাইলাম। তুই যে ওর আম্মা অসুস্থ ছিল প্রায় 2-2.5 বছর, 1 বছর চোখে ঠিক মতো দেখে না, আমাদের শ্রীবর্ধী থানা উপজেলা থেকে একটা ছোট টং দোকানের বরাদ্দ করছিল। তো ওই দিক থেকে দেখা যায় যে সবকিছু বেচে কিনে ওর মায়ের চিকিৎসা করেও যেমন ওর মাকে বাঁচানো যায় নাই, প্লাস চিকিৎসারও ঘাটতি ছিল। তো ওই দিক থেকেই আসলে কি বলবো, মানে বলার মতো ইয়া নাই। আমারই খুব কষ্ট লাগে, কারণ এই যে মাহিম একটা মানুষ, দেখেন 6-7 মাসের একটা বাচ্চা রেখে যদি কারো মা মারা যায়, তারপর এরকম 4-5 বছর একটা বাচ্চা রেখে আরেকটা সন্তানের বয়স 8-9 বছর, তো কতটা কষ্ট লাগে। এই যে মাহিমের যে সমস্যাটা, ডাক্তারে বলছে যে প্রায় 2 লক্ষ টাকার মতো লাগবে চিকিৎসা করাইতে। তো ওই দিক থেকে আসলে এতগুলা টাকা পয়সা দেওয়ার মতো তোর বাবার সামর্থ্য নাই, ওর দাদা দাদির সামর্থ্য নাই, বা আমাদের এলাকাবাসী যারা আছেন ওরকম ভাবে হয়তো তুলাইলে 10-20 হাজার টাকা কালেকশন করা যাবে যদি মানবিক দৃষ্টিতে এলাকার মানুষজন দেয়। তো ওই দিক থেকে দেখা যায় যে আপনারা যারা আছেন, যদি মাহিমের পাশে একটু দাঁড়ান। ওর আম্মাটা মারা গেল, 40-45 দিন হইল। তো মাহিমেরও সমস্যা, এটা অতি দ্রুত যদি চিকিৎসা না করা যায় হয়তো তারও একটা সমস্যা হতে পারে। তো ওই দিক থেকে আসলে মাহিমকে নিয়ে বললেই খুব কষ্ট লাগে আমার, কারণ ওরে ছোট থেকে আমি দেখি অনেক কান্নাকাটি করতেছে। ওর একটা ছোট ভাই আছে, সবসময় কান্নাকাটি করে। অনেক কান্নাকাটি করে। তো ওই দিক থেকে আসলেই ওর চিকিৎসাটার জন্য আমার খুব কষ্ট হয় যে আমি যেন আপনাদের মাধ্যমে, যারা প্রবাসী মানুষ আছেন বা যারা আমাদের দেশে অনেক প্রতাপশালী মানুষ আছেন, যাদের টাকা পয়সার অভাব অনটন নাই, হয়তো গ্রামের মানুষ এমনও মানুষ আছেন যারা দেখেন এখনো 3 বেলা ঠিক মতো খাইতে পারে না। তো শহরের মানুষ দেখেন ফ্ল্যাটে থাকতেছে, এসির বাতাস খাইতেছে, তারপর ফ্যান আছে। তো অভাব কি জিনিস তারা বোঝে না, তারা কিন্তু অসহায় দরিদ্র মানুষের কষ্টগুলো তেমন উপলব্ধি করতে পারবে না। তো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, তাদের কাছে আমার এতটুকু অনুরোধ, যদি মানবিক মানুষ হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা মানবিক মানুষ আছেন, যাদের দেওয়ার সামর্থ্য আছে, তারা যেন আপনার শেয়ারের মাধ্যমে ভিডিওটা দেখতে পারে। এবং আমি মাহিমের চিকিৎসা বাবদ একটা বিকাশ নাম্বার দিয়ে দিব। দয়া করে যারা মানবিক মানুষ আছেন, 100 পারেন, 200 পারেন, 500 পারেন, তাকে একটু আর্থিকভাবে সাহায্য করার চেষ্টা করবেন। কারণ আপনার ধানটা যদি কেউ মেরেও খায়, এইটার হিসাব কিন্তু আল্লাহ করবে। তো আপনি যে সহজ সরল মনে একটা মানুষকে আর্থিক সহযোগিতা করবেন, এইটার সবও কিন্তু আল্লাহ তাআলা আপনাকে দিবে। তুই চিন্তা করে লাভ নাই। আমি যতটুকু চেষ্টা করতেছি মাহিমের জন্য করতেছি, মাহিমের পরিবারের জন্য করতেছি। তো আপনারা সবাই পাশে থাকবেন, এবং যতটুকু পারেন, এটা আমার অনুরোধ, একজন মুসলিম পরিবারের সন্তান হিসেবে, একজন মনুষ্যত্ববান মানুষ হিসেবে আপনারা যতটুকু পারবেন মাহিমের জন্য একটু আর্থিক সহযোগিতা করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ ভালো রাখে। আল্লাহ হাফেজ।